ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে নেপালে আটকা পড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। জামাল ভুঁইয়ারা কাঠমান্ডুর যে হোটেলে অবস্থান করছেন ঠিক পাশের ভবনেই আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এই ঘটনায় ফুটবলারদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বদিউজ্জামান মিলনের তথ্যে ডেস্ক রিপোর্ট। জেনজিদের আন্দোলনে রণক্ষেত্র কাঠমান্ডু। নেপাল বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আগেই স্থগিত হয়েছে। বাংলাদেশ দল বর্তমানে আছে ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে। এর ঠিক পাশের ভবনটি নেপালের এক সংসদ সদস্যের। আর ওই সাংসদকে খুঁজতে হোটেলে আসে একদল বিক্ষোভকারী। কিন্তু সেখানে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের দেখে শান্ত হয়ে যায় আন্দোলনকারীরা। জাতীয় দলের ফুটবলার সুমন রেজা গণমাধ্যমকে বলেন, পাশের ভবনে আগুন দেওয়ার পর তারা ভীত হয়ে পড়েন। তখন ফুটবলাররা সবাই লবিতে অপেক্ষা করছিলেন। বিক্ষোভকারীরা এলে হোটেল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হয় যে এখানে ফুটবলাররা আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। ফুটবলারদের লবিতে দেখে আন্দোলনকারীরাও তা বুঝতে পারেন। টিম হোটেলের পাশের ওই সাংসদের বাড়িতে আগুন লাগানোর একটি ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। ভিডিওতে জামালকে বলতে শোনা গেছে, এখানে মনে হয় নিরাপদ না, অন্য কোথাও যাব কিনা। এই ভিডিও প্রসঙ্গে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা গণমাধ্যমকে বলেন, তাদের হোটেলের পাশে একটি বাসা, সেখানে সরকার দলীয় একজন রাজনৈতিক নেতার বাসা। সেই বাসায় আগুন দেওয়া হয়েছে। আর এর একটু দূরে হোটেল হিলটন, সেই হোটেলেও আগুন লাগানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশ দলের ফুটবলারদের সঙ্গে সারাক্ষণ ঢাকা থেকে যোগাযোগ রাখছেন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। দলের ম্যানেজার আমির খান জানান, সভাপতি ফুটবলারদের বৃহস্পতিবার ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। যেহেতু কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট আপাতত বন্ধ, তাই বিশেষ বিমানের মাধ্যমে তাদের ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আমির খান আরও বলেন, কারফিউ চলছে নেপালে এবং ফ্লাইট শাটডাউন চলছে। তারপরও হোটেলে চেক আউট করে ফেলেন তারা, কিন্তু তাদের নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা সেনাবাহিনীর কেউই আসতে পারেননি। এমনকি নেপালের বাংলাদেশ দূতাবাস থেকে যেসব কর্মকর্তা হোটেলে আসার চেষ্টা করছিলেন তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। চেক আউট করার পর আরেক দফা ঝামেলায় পড়তে হয় ফুটবল দলকে। আবারও চেক ইনের সিদ্ধান্ত নিলে দেখা যায় ওই কক্ষগুলো ততক্ষণে অন্য অতিথিরা বুক করে ফেলেছে। পরে অন্য কক্ষগুলো পেতেও ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। খেলা নেই, কোনো অনুশীলনও নেই। ফুটবলাররা এখন শুধুই ঢাকার বিমানে ওঠার অপেক্ষায়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।